কালু আর জগাই ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। বিপদে আপদে একে অপরের পাশে থাকত। এমন কোনো দুষ্টুমি ছিল না যা ওরা করেনি। তবে হ্যাঁ, ওরা কারোর ক্ষতি করত না। যে দুষ্টুমিটা ওরা সবচেয়ে বেশি করত তা হলো ভূত সেজে লোকজনকে ভয় দেখানো। গ্রামে তো রটেই গিয়েছিল, এলাকায় ভূতের বাসা বেঁধেছে। ওরা এসব শুনে চুপি চুপি হাসতো আর খুব মজা নিত। একদিন, ভাই কালু, আমার মামার বাড়িতে বিয়ের নিমন্ত্রণ দিয়েছে, চল না ভাই যাই। আমি তো যাব, তুইও চল না। না রে ভাই, আমি বোধহয় যেতেই পারবো না, তুই একাই চলে যা। এমন বলিস না ভাই, চল না ভাই, তোকে ছাড়া মন বসবে না, না হলে মজা করবো কি করে। চল 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 ভাই, না বলিস না। তুই যখন জোর করছিস, ঠিক আছে চল তাহলে। তারা নির্দিষ্ট দিনে মামার বাড়ির দিকে রওনা হলো। পথে যেতে যেতে দুজনে কিছু দুষ্টুমি করতে পারে, কারণ তাদের মা তাদের পাশে ছিল। বিয়ে বাড়িতে অনেক লোকজন, খুবই ভালো লাগছিল তাদের, খুব মজাও করছিল। দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হলো। খাওয়াটা চা ভালো হলো, কি বলবো কালু। হ্যাঁ রে ভাই, সত্যি খাওয়াটা ভালো হলো। বুঝলি ভাই, সবই ঠিক আছে, কিন্তু এখানকার মানুষ এতই ভালো যে কারোর সঙ্গে দুষ্টুমি করতে পারছে না, তাই এখানে ভালো লাগছে না। হ্যাঁ রে কালু, তুই তো আমার মুখের কথাটাই বলে দিলি। তাহলে বল, বাড়ি যাবি? চল তাহলে কাকিমাকে গিয়ে বলি। কি রে, তোরা এখানে কি জন্য এসেছিস তা আমি খুব ভালো বুঝতে পেরেছি। দুষ্টুমি করতে পারছিস না, তাই তো বাড়ি ফিরে যেতে চাস। তুমি মনের কথা বুঝলে কি করে মা? আমি তো মা, তাই সব বুঝতে পারি। ঠিক আছে, তোরা বাড়ি যা, আমি কয়েকদিনের জন্য থেকে যাচ্ছি। এরপর তারা বাড়ি ফেরার পথে রওনা হলো। যেতে যেতে, বুঝলি কালু, মা মনের কথা এত সঠিকভাবে জানলো কি করে বলতো? আবার যাওয়ার জন্য গাড়ি ভাড়াও দিয়ে দিল। মাকে বাস ভাড়া টাকা দিয়েছে, আমরা যদি বাসে না গিয়ে ট্রেনে যাই, বাকি টাকা দিয়ে পরে মজা করব। কি বলিস? ঠিক বলেছিস ভাই, তাহলে ট্রেনের টিকিটটাও কাটবো না, তাহলে আরো টাকা বেঁচে যাবে। স্টেশনে যেতে না যেতে তারা দেখলো একটা ট্রেন ছেড়ে দিল। দৌড়ে গিয়েও তারা ট্রেনটা ধরতে পারলো না। যা, ট্রেনটা তো ছেড়ে দিল, এখন কি করবো? এক কাজ করি, চল পরের ট্রেনটা কখন আছে অফিসে গিয়ে জিজ্ঞাসা করি। তারা পরের ট্রেনটা কখন আছে জিজ্ঞাসা করার পর লোকটা তাদের দিকে কিছুক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে থাকে আর বলল, টিকিট ছাড়া যাইবা তাই না? সমস্যা নাই, তোমাদের মতন থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করেছি। একটু অপেক্ষা করো, সন্ধ্যার পর আরেকটা ট্রেন আসবে, ওইটাতে করিয়া যাইতে পারবা। বুঝলি কালু, লোকটার ব্যবহারে আমি তো অবাক হয়ে গেলাম। আমিও অবাক হয়ে গেছিলাম, ভাবলাম টিকিট ছাড়া যাব, এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন, কিন্তু ঘুরলো তার বিপরীত। যাক, ভালোই হয়েছে, চল একটু অপেক্ষা করি ট্রেন যতক্ষণ না আসে। তারা কিছুক্ষণ অপেক্ষা করার পর অমনি একটা ট্রেন আসলো। কাউন্টারে সেই লোকটা কাছে এসে বলল, এই যে ট্রেন আইসা গেছে, উঠা পড়ো, এইটা বেশিক্ষণ এখানে দাঁড়াবে না। কিছুটা অবাক হলেও তারা দুজন দ্রুত ট্রেনে উঠে পড়ল। অমনি সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল। বগিটা বেশ খালি, যে কয়েকজন লোক আছে তারা বেশিরভাগই ঘুমাচ্ছে। সন্ধ্যা বেলাতে তাদেরকে এইভাবে ঝুমাতে দেখে বেশ অবাক হলো দুইজনই। আচ্ছা কালু, এরা সবাই এভাবে ঝিমাচ্ছে কেন বলতে গেলি? মনে হচ্ছে ওদের পরিশ্রম হয়েছে, তাই ঝিমে আছে হয়তো। ছাড় না, সিটে গিয়ে বসে। কালু আর জগাই একটা সিটে গিয়ে বসলো। বসা মাত্র তাদের পাশে যে লোকটা ছিল সে তাদের দেখে চমকে উঠলো।
কিন্তু কিছুই বলল না, আবার ঘুমোতে শুরু করলো। ট্রেন বেশ জোরেই চলছিল, জানালাগুলো খোলা ছিল, তাই বাতাস লাগছিল খুব। এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে কি হচ্ছে কিছু বুঝে ওঠার আগে তাদের বগি সহ আর কয়েকটি বগি দিকে ভেঙে নদীতে পড়ে গেল। সে আর কালু দুজনেই বাঁচার আশা ছেড়ে দিল। ট্রেনের বগিগুলো জলের নিচে পুরোপুরি ভাবে ডুবে গেছে। বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না। কালু কোথায় আছে তাও জানে না। নাকে মুখে জল ঢুকিয়ে তাদের খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছিল না। তার যেন তাদের মৃত্যুকে খুব কাছ থেকে দেখছে। এমন সময় তাদের চারপাশে অনেকগুলো অপরিচিত মানুষ এসে তাদের ঘিরে ধরল। তাদের চেহারা খুব বিভৎস। কি কারা কারা তোমরা আমার দিকে এগিয়ে এসছো কেন? এ বাবা, কি বিভৎস দেখতে এদের! কার চোখ বেরিয়ে আসছে, কার খুলি নেই। এ মা, বাঁচাও! কালু কোথায়? বাঁচাও, বাঁচাও কালু! আমার দম বন্ধ হয়ে আসছে। কালু, তুই বাড়ি কোথায়? কালু! আমরাও একই ভাবে জলে ডুবে মরেছিলাম, তোদেরও একই পরিণতি হবে। মরার জন্য প্রস্তুত হ। জগাই জগাই, কালু কালু, তোরা আর কতক্ষণ ঘুমাবি? ওঠ তাড়াতাড়ি। জগাই জগাই। মা, মা, কালু কোথায়? এই তো পাশে কালু শুয়ে আছে। মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম। উফ, এতক্ষণ পর একটু শান্তির নিঃশ্বাসটা পেলাম।